নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ মারফুআত শুরু করেছিলেন নাকি? হ্যাঁ, এরপরে মারফুআতের সংজ্ঞা দিয়ে মারফুআতের প্রথম প্রকার কি ফাইল, এই ফাইল কাকে বলা হয় সংজ্ঞা দিলেন। এরপরে তার দুইটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন নাকি? হ্যাঁ, এরপরে ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব 4 স্থানে সেটা বললেন। এরপরে ফাইলকে মুআক্খার করা ওয়াজিব 4 স্থানে সেটাও বললেন। এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ তানাজার বাহাস শুরু করলেন। তানাজাআন ভাবে তাফাউল থেকে অর্থ হলো পরস্পরে টানা হেঁচড়া করা। কি করা? টানা হেঁচড়া। নাজাউন মানে টানা, তা তানাজা মানে পরস্পরে টানাটানি করা, ঝগড়া করা, বুঝেছে না? হ্যাঁ, তো তানাজা হলো যে মুসান্নিফ বলবেন যে ওয়াইদা তানাজাআল ফি'লান, যখন দুইটা ফেল তানাজ করবে, যাহিরান মানে ইসমান যাহিরান, এটা যাহিরান মৌসুফ, এর পূর্বে একটা ইসমান সিফাত কি আছে হযফ আছে, ইসমান যাহিরান একটা ইসমে যাহিরকে নিয়ে বাদাহুমা, যে দুটো কি হবে, যে ইসমে যাহিরটা ওই দুইটা ফেলের পরে হবে, তাহলে দুইটা ফেল হবে, তারপর একটা ইসমে যাহির হবে, এই ইসমে যাহিরকে নিয়ে ঝগড়া করবে। তো এখানে প্রথম কথা হলো যে ইসমটা কী হইতে হবে, ইসমে যাহির হইতে হবে, জমির হইতে পারবে না। দ্বিতীয় কথা হলো যে এই ইসমে যাহিরটা পরে থাকতে হবে, দুইটা ফেলে পূর্বে যেতে পারবে না। কথা ক্লিয়ার? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন যে ফেল কি দুটোই হবে, 3টে 4টে হতে পারে না? 3টে ফেল একটা ইসিম কিনে ঝগড়া করলো বা 4টে 5টা, দুটোই কি হবে না? এখানে মুসলিম সর্বনিম্নটা বলছে, ঝগড়া করতে সর্বনিম্ন কটা লাগে মানুষ? 2জন লাগে না? সর্বনিম্ন 2টা ফেল হলে ঝগড়া হবে, এক ফেলে তো ঝগড়া হয় না, হয়? হ্যাঁ, সর্বনিম্ন 2টা লাগে, এই জন্য 2টা কথা বলছে। এখানে 3টে 4টাও হতে পারে। 2 নম্বর প্রশ্ন হলো যে এখানে ফেল বলছে, তো ফেল কি ফেলই মধ্যে খাস না সেভে ফেলে হয়? বুঝতে পারে নাই? ফেল বলছে তো ফেলই কি ঝগড়া করে না সেভে ফেলও এরকম ঝগড়া করে? তো উত্তর কি বলছিলাম যে সেভে ফেলও কি করে ঝগড়া করে। তো ফেল সেভে ফেলের মধ্যে আসল কে ফেলটা, এই জন্য ফেল বলছেন, ফেলের অধীনে কি আছে, সেভে ফেলও আছে। ক্লিয়ার? হ্যাঁ, এখন ঝগড়া করবে 2টা ফেল, তারপরে একটা ইসমে যাহিরকে নিয়ে। তো ঝগড়া করার সূরাত কয়টা হবে? 4টে। ঝগড়া করার পদ্ধতি 4টি হবে। প্রথম ফেল দ্বিতীয় ফেল দুটোই তাকে মাফুল বানিয়ে যাচ্ছে, মানে প্রথম ফেল দ্বিতীয় ফেল দুটার কি আছে, ফাইল আছে, মাফুল আছে। প্রথম ফেল দ্বিতীয় ফেল দুটার কি আছে, মাফুল আছে। তো মাফুল আছে, তাহলে কি লাগবে, ফাইল। ফাইল ও যে আমার ফাইল, ও বলছে আমার ফাইল, ফাইল বানাতে চাইবে। দ্বিতীয় সূরত হলো যে প্রথম ফেল দ্বিতীয় ফেল দুটার কি আছে, ফাইল আছে, মাফুল বানাতে চাইবে, মাফুল লাগবে তাই মাফুল বানাতে চাইবে, বুঝেছে না? 3 নম্বর হলো যে প্রথমটার মাফুল আছে, ফাইল লাগবে, দ্বিতীয়টার ফাইল আছে, মাফুল লাগবে, তাহলে প্রথমটা চাইবে ফাইল, দ্বিতীয় চাইবে মাফুল, তো প্রথমটা ফাইল বানাতে চাইবে, দ্বিতীয়টা মাফুল বানাতে চাইবে। 4 নম্বর হলো প্রথমটার মাফুল আছে, ফাইল আছে, মাফুল বানাতে চাইবে, দ্বিতীয়টার মাফুল আছে, ফাইল বানাতে চাইবে, তাহলে প্রথমটা মাফুল, দ্বিতীয়টা ফাইল বানাতে চাইবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, প্রথম সূরাটা কি ফেল ফাইল দুটোই ফাইল বানাতে চাচ্ছে, যেমন জরাবানি ও আকরামানি জাইদুন, জরাবানি ও আকরামানি জাইদুন। তো জরাবানি এখানে ইয়াটা মাফুলে বিহি, আর এখানে কি লাগবে, ফাইল লাগবে। ও আকরামানি এখানে ইয়াটা হলো মাফুলে বিহি, নুন নুন বেকাইয়া, আর এখানে আকরামার কি লাগবে, ফাইল লাগবে। সামনে একটা কি আছে, জাইদুন, একটা ইসিম আছে। এখন প্রথমটার ফাইল করবা না দ্বিতীয়টা ফাইল করবা, এর কি ঝগড়া লাগলো। ক্লিয়ার? হ্যাঁ, 2 নম্বর সূরত হলো যে ফেল, প্রথম ফেল দ্বিতীয় ফেল দুটোই মাফুল বানাই যাবে, মানে কি আছে, দুজনেরই ফাইল আছে। যেমন জরাবতু ও আকরামতু জাইদান, জরাবতু এখানে তুবু জমির ফাইল আছে, আকরামতু তুবু জমির ফাইল আছে, দুটোই ফাইল আছে, দুটো কি লাগবে এখন, মাফুল লাগবে, যেহেতু দুটো মাফুলে এ ফেলে মুতাআদ্দি, ফেল মুতাআদ্দি না, মাফুল লাগবে। আন জাইদান একটা আছে, আর প্রথম ফেলও মাফুল, দ্বিতীয় ফেলে মাফুল বানাতে চাচ্ছে। 3 নম্বর সূরত হলো প্রথমটা ফাইল, দ্বিতীয়টা মাফুল। জরাবানি ও আকরামতু জাইদান, জরাবানি ইয়া মাফুল আছে, ফাইল চাচ্ছে, ও আকরামতু তুবুন ফাইল আছে, মাফুল যাচ্ছে, জাইদান। তো প্রথম ফেল ফাইল বানাতে যাচ্ছে, দ্বিতীয়টা মাফুল বানাচ্ছে জায়েদকে।
4 নম্বর হলো প্রথমটা মাফুল, দ্বিতীয়টা ফাইল। যেমন জরাবতু ফাইল আছে, মাফুল যাচ্ছে। ও আকরামানি মাফুল আছে, ফাইল যাচ্ছে। কোথায় বলছি না? জরাবতু আকরামানি জাইদুন। এই হলো ঝগড়া করার মোট কয়টা সূরা? 4টা সূরা। ফাকাদ ইয়াকুনু ফিল ফাইলিয়াতি, ফাকাদ ইয়াকুনু, ইয়াকুনুর মধ্যে যে হুয়া আছে, হুয়ার মানে হলো তানাজা, তানাজু। ইদা তানাজা আল ফিলান, তানাজার মধ্যে তানাজু মাজদার আছে না, তানাজু মাজদার আছে না, এই মাজদারটা হলো কি? মারজা। তাহলে এখানে মারজাটা কি হলো? মানান হলো। কি হলো? মানান। ফাকাদ ইয়াকুনু, এই তানাজাটা হবে ফিল ফাইলিয়াতি, ফাইল হওয়ার ব্যাপারে। না মিসলু, যেমন জরাবানি ও আকরামানি জাইদুন। ক্লিয়ার? জরাবানি ও আকরামানি দুজনে মাফুল আছে, কি লাগবে? ফাইল। জাইদুন, তো দুজনে ফাইল বানাতে চাচ্ছে। ওয়াফিল মাফউলিয়াতি, আর কি? মাফুল হওয়ার ব্যাপারে। মিসলু জরাবতু আকরামতু জাইদান, জরাবতু আকরামতু দুটোরই কি আছে? ফাইল আছে, মাফুল যাচ্ছে। জাইদান, এই উভয়ে জাইদকে মাফুল বানিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়াফিল ফাইলিয়াতি ওয়াল মাফউলিয়াতি মুখতালিফাইন, আর ফাইল বা মাফুলের ব্যাপারে ঝগড়া করবে মুখতালিফাইন, এমন অবস্থায় আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হবে। একটা ফাইল চাইবে, একটা মাফুল চাইবে, একটা মাফুল চাইবে, একটা ফাইল চাইবে। কথা বুঝেছে না? তো এখানে কয়টা সুরত হয়ে গেল? 2টি সুরত। প্রথম সূরাতের প্রথম ফিলটা নাও জরাবানি, দ্বিতীয় সূরাতের দ্বিতীয় ফিলটা নাও আকরামতু। কি হলো? জরাবানি বা আকরামতু জাইদান। বুঝেছে না? এবারে প্রথম সূরাতের দ্বিতীয় সূরাতের প্রথম ফিলটা নাও, আর প্রথম সূরাতের প্রথমটা নাও। তাহলে কি হলো? বুঝতে পারে? দ্বিতীয় সূরাতের কয় নম্বর সূরা? 4 নম্বর না? হ্যাঁ, 4 নম্বর না? তাহলে যে দ্বিতীয় সূরাতের প্রথম ফেল নাও জরাবতু, কি? জরাবতু। আর প্রথম সূরাতের দ্বিতীয় ফেল নাও, তাহলে কি হলো? আকরামানি। কত বুঝতে পারে নাই? কথা বুঝতে পারে নাই? যে জরাবানি ও আকরামানি জাইদুন, দুটো ফেল যাচ্ছে। জরাবতু আকরামতু জাইদুন, দুটো ফেল যাচ্ছে। আর ফাইল মাফুল যদি উল্টাপাল্টা করো, তাহলে কি করবা? প্রথমটার নাও, প্রথম সূরাতের প্রথম ফেল নাও জরাবানি, আর দ্বিতীয়টার দ্বিতীয় ফেল নাও, দ্বিতীয়টার দ্বিতীয় ফেল নাও আকরামতু। জরাবানি ও আকরামতু 3 নম্বরটা হয়ে গেল না? হ্যাঁ, এরপর আবার কি করো? দ্বিতীয়টার প্রথমটার কি? দ্বিতীয়টার প্রথমটা নাও, দ্বিতীয়টার প্রথমটা নাও জরাবতু, আর প্রথম সূরাতে দ্বিতীয়টা নাও আকরামানি। জরাবতু ও আকরামানি জাইদিন, এই 4 নম্বর সূরা কি হলো? তৈরি হয়ে গেল। কত ক্লিয়ার হলো? ফায়াখতারুল বসরিয়ুন। হ্যাঁ, এখানে এই যে 4টা সূরা হলো, এই 4 সূরাতে ইখতিলাফ আছে। প্রথম ইখতিলাফটা হলো জায়েজ আর নাজায়েজের ব্যাপারে। জায়েজ আর নাজায়েজ ব্যাপারে, যে এই যে 4টা সূরা হলো, এই 4টা সূরাতেই 2টা ফেলকেই, প্রথম দ্বিতীয় 2টা ফেলকেই আমল দেওয়া জায়েজ আছে না নাই? 4 সূরাতে আছে না 4 সূরাতে না জায়েজ? না কোন কোন সূরাতে জায়েজ, কোন সূরাতে না জায়েজ, এরকম কি আছে? কথা ক্লিয়ার? তো প্রথম সূরা কি ব্যাপারে? জায়েজ আর না জায়েজের ব্যাপারে। এখানে আছে জমহুর একদিকে আর ফাররা নাহবি আরেকদিকে। ফাররা নাহবি একদিকে, আর জমহুর যত আছে নাহবি সব কি একদিকে। তো জমহুর কি হবে? কে হয়েছিল? আব্দুল্লাহ জমহুর। জমহুরের যে বক্তব্য মতামত এগুলো তুমি মনে রাখবা। আর ফাররা নাহবি কে? কে? তুমি। হ্যাঁ, ফাররা নাহবি যেগুলো মতামত সব তুমি কি রাখবা? মনে রাখবা। তো জমহুরের বক্তব্য হলো 4 সূরাতেই 2 ফেলকেই আমল দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? হ্যাঁ, ফাররা নাহবি বলছে যে যেই সূরাতে প্রথম ফেলটা ফাইল চাচ্ছে, যেই সূরাতে প্রথম ফেলটা ফাইল চাচ্ছে, ওই সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া জায়েজ নেই। তো ফাইল চাচ্ছে প্রথম ফেল কোন কোন সূরাতে? 1 নম্বরে জরাবানি ও আকরামানি, এখানে জরাবা প্রথমটাতে ফাইল যাচ্ছে না? আর কোনটাতে? 3 নম্বরতে জরাবানি ও আকরাম, 3 নম্বর না? এই প্রথম আর 3 নম্বর সূরাতের প্রথম ফেলটা কি যাচ্ছে? ফাইল যাচ্ছে। সুতরাং ওই যে 1 নম্বর আর 3 নম্বর এই 2 সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া কি নাই? জায়েজ নাই। কার বক্তব্য? তাহলে ফাররা নাহবি বক্তব্য 2 ভাবে বলতে পারো, যে যেই সূরাতে প্রথম ফেলটা ফাইল যাচ্ছে ওই সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া জায়েজ নেই, এটাও বলতে পারো। অথবা সোজা বলতে পারো যে 1 নম্বর আর 3 নম্বর সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া জায়েজ নেই। ক্লিয়ার? হ্যাঁ, মনে থাকবে?
এখন সাংবাদিক সাহেব চলে এসছে, আপনি বললেই তো হবে না, কেন নাজায়েজ বলছেন, বুঝেছে না? হ্যাঁ, আপনি কি কোন যুক্তির আলোকে নাজায়েজ বলছেন আমাদের একটু বলুন নাকি। হ্যাঁ, ফারানা হবে কি এসে যখন কি সাংবাদিক সাহেব এসে কি ধরলো, তখন কি বলা শুরু করলো যে এই 1 নাম্বার 3 নাম্বার এই সূরাতে যদি আমরা দ্বিতীয় ফেলকে আমল দেই, কি করি, আমল দিই, তাহলে আমাদের সামনে 2টা সমস্যা আসছে। কয়টা সমস্যা? যে প্রথম ফেল তো ফাইল যাচ্ছে না, তো প্রথম ফেল ফাইল যাচ্ছে, হয় বলতে হবে কি যে ফাইল নাই হজব মানতে হবে, অথবা ফাইলের জমির ওর মধ্যে মানতে হবে। তো যদি ফাইলকে হজব করো তো ফাইলকে তো হজব করা জায়েজ নেই, যেটা পিছনে পড়লে যে ফাইলের আসল ফাইলকে কী করা যাবে না, হজব করা যাবে না। ফেল উল্লেখ ফাইল হজব এরকমটা করা যাবে না, কারণ ফাইল হলো হিরো, ও হলো জুমলার মধ্যে সবচেয়ে কি উমদা শ্রেষ্ঠ একটা অংশ। ফাইল ছাড়া কিছুই হবে না, সব লন্ডভন্ড হয়ে যাবে। ফাইল না থাকলে কিছুই ঘটবে না। ক্লিয়ার? ফাইলকে হজব করা যাবে না, এটা সবাই মানে, তাহলে ফাইল হজব করা যাচ্ছে না। আর জমির যদি মানি তাহলে জমির হবে কি এজবারে কবলা জিকির, মার্জাটা কি হবে, পরে যেই সিমটা আছে ওইটা হবে না, ওটাই হবে। তাহলে জমির আগে মানলাম আর মার্জা পরে হয়ে গেল, এটাকে বলা হয় ইজবারে কবলা জিকির, আর এটাও জায়েজ নেই। বুঝে গেছে না? কীভাবে মানে দেখো, জরাবানি প্রথম সূরাটা নাও, জরাবানি ও আকরামানি জেইদুন, তো জাইদকে কাকে দিলে, দ্বিতীয়টাকে দিয়ে দিলে, বুঝেছে না, দ্বিতীয়টাকে দিলে। তাহলে প্রথমটার জন্য কী ব্যবস্থা, প্রথমটা ফাইল যাচ্ছে না, জরাবা ওর ফাইল ওখানে মনে করো না একটা জায়েদ হজব আছে, জরাবানি জেইদুন ও আকরামানি জেইদুন, প্রথমটা জায়েদ হজব আছে মনে করো, হজব মানলাম না, তো ফাইলকে হজব করা হয়ে গেলো, আর ফাইলকে হজব করা জায়েজ নাই। অথবা যদি বলো কি জরাবানি, ওখানে ওর জরাবানিতে হুয়া আছে, কে আছে, ওই হুয়ার মার্জা কি পরে যায়, তো আগে জমির হয়ে গেছে, পরে মার্জা হয়েছে, এজমাল কবলা জিকির, এটাও জায়েজ নাই। সুতরাং দ্বিতীয় ফেলকে আমলই দেওয়া যাবে না, প্রথমটাকে দিয়ে দাও। প্রথমটাকে দিলে এরকমটা হবে না, জরাবানি ও আকরামানি জেইদুন, জায়েদকে ফাইল বানিয়ে দিলাম কার, জরাবা প্রথমটার হয়ে গেল, দ্বিতীয়টা কি যাচ্ছে, ফাইল যাচ্ছে, তো এর ফাইল তো হজব করা যাবে না, কি করো, তার মধ্যে হুয়া জমির মেনে নাও, এর মার্জাকে যায়। তো এখানে জমির আগে মার্জা পরে হয়ে গেলো না, বলছে না, এখানে এই জায়েদ ফাইল কার, প্রথম ফেলে না, আর পিছনে পড়েছ যে ফাইলে আসা হলো ফেলের সাথে মিলে থাকবে, ফেলের পরে কার মর্যাদা, ফাইলের। সুতরাং এখানে জায়েদ পরে থাকলেও এর মর্যাদা কোথায়, প্রথম ফেলের সাথে। সুতরাং এখানে রুতবাতান মার্জা আগে আছে, এখানে ইজমাল কবলা জিকির হবে না। সুতরাং দ্বিতীয়টাকে দেওয়াই যাবে না, প্রথমটাকে দিতে হবে, জায়েজ নেই। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ফারানাহবির মূল উত্তরের নাজায়েজের পক্ষের তার বক্তব্যটা কি হলো, মূল বক্তব্যটা হলো যে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া যাবে না, দ্বিতীয় ফেলকে আমল দিলে প্রথমটার জন্য 2টা রাস্তা যে কোনো একটা গ্রহণ করতে হবে, ফাইলকে হজব মানতে হবে অথবা জমির মানতে হবে। ফাইলকে হজবও জায়েজ নেই, জমির মানাও জায়েজ নেই। কারণ সাংবাদিক যখন উত্তর পেয়ে গেল তো খুশি, যাই হোক বুঝে গেল, কিন্তু মনের মধ্যে আরও খুঁতখুতি আছে সাংবাদিক না, আরও কি যে জমহুতে হলে কেন না জায়েজ বললো, এ তো যুক্তি দিল, তখন একটা প্রশ্ন জাগলো না, জমহুর কেন না জায়েজ বলেছে, জমহুরের কাছে দৌড়াইলো, বুঝেছে না, মাইক নিয়ে কি জমহুরের কাছে দৌড়াইছে, যে ফারানাহবি বক্তব্য দিল এই কারণে জায়েজ বললো, আপনারা কিসের ভিত্তিতে জায়েজ বলছেন, বুঝেছে না। হ্যাঁ, তো এখন জমহুর বলছে যে দ্বিতীয়টাকে আমল দিয়ে দিলাম, প্রথমটার ফাইলকে হজব মানতে হবে অথবা জমির মানতে হবে, রাস্তা 2টা না, তো হজব মানবো না, এটা জায়েজ নেই, এটা আমরাও মানি জায়েজ নাই। এখানে আমরা কি করব, জমির মানবো, আর জমির এখানে ইজমাল কবলা জিকির হচ্ছে, তো এটা এখানে জায়েজ। জমির বলছে কি এখানে ইজমাল কবলা জিকির জায়েজ, ইজমাল কবলা জিকির 3 শর্তে জায়েজ। 1 নম্বর হলো সেটা তানাজুর বাহাসের মধ্যে হইতে হবে, 2 নম্বর হলো এর মার্জাটা উমদা হইতে হবে, কি হইতে হবে, উমদা, মানে এর মার্জাটা ফাইল হইতে হবে, মানে জুমলার মধ্যে শ্রেষ্ঠ অংশ যেটা সেটা হইতে হবে। 3 নম্বর হলো ওই মার্জাটা পরে হলেও উল্লেখ থাকতে হবে, একবারে নাই এরকম হইতে হবে না, পরে থাকতে হবে। তো এই 3 শর্ত এখানে পাওয়া গেছে, সুতরাং এখানে ইজমা কবলা জিকির জায়েজ। এখানে জমহুরের সাথে কোন হবে না, জমহুরের সাথে হলো কিসাই, ইমাম কিসাই ইনি ইখতিলাফ করে দিয়েছেন এই জায়গাতে, কথা বুঝতে পারে, সেটা কি মানে জমহুর বলছেন যে এখানে ইজমাল কবলা জিকির জায়েজ, এই কারণে 2টাকে আমল দেওয়া যাবে, কিন্তু কিসাই বলছে না, যে ইজমাল কবলা জিকির জায়েজ না, এখানে ফাইলকে হজব করে জায়েজ করব, ফাইলকে হজব করা যায়, এর ফাইল হজব আছে, কে বলছে এটা, কথা বুঝতে পারে নাই, মানে ইমাম কিসাই জমহুরের পক্ষেই 4 ফেলকে 4 সূরাতে 2 ফেলকে আমল দেওয়া যাবে,
কিন্তু এক নাম্বার আর 3 নাম্বার সূরাতে ফাররান নাহাবি যে ইখতিলাফটা করলো, এইখানে ইখতিলাফ হয়েছে কার মধ্যে? এখানে ফাররার উত্তর দিতে গিয়ে জমহুর আর কেসাই দুই ভাগে ভাগ হয়েছে। জমহুর বলছে দ্বিতীয় ফেলের মধ্যে প্রথম ফেলকে যে আমরা কি রাখবে, ফাইল রাখবে, তো এখানে ফাইলকে হজব মানবো না, ওটা জায়েজ নাই। কি করবে? ইজমা ক্বাবলা জিকির করবে, ইজমা ক্বাবলা জিকির জায়েজ। আর কেসাই বলছে না, ইজমা ক্বাবলা জিকির জায়েজ নাই, ফাইলকে হজব করা জায়েজ। ফাইলকে হজব, এখানে ফাইল আছে, কারণ ফাইল হলো উমদা, ও হলো হিরো, ওকে উল্লেখ করো আর না করো ওকে ধরতে হবে, উল্লেখ করো আর না করো ওকে ধরতে হবে। সুতরাং ওটা হজব মানো, হজব মানলেও ধরা হবে যেখানে আছে। কথা কে বুঝতে পারলাম? হ্যাঁ, আচ্ছা, এটা হলো জায়েজ আর নাজায়েজের ইখতিলাফ। কিসের ইখতিলাফ? দ্বিতীয় ইখতিলাফটা হলো জমহুরের মধ্যে। কার মধ্যে? জমহুরের মধ্যে জায়েজ, জায়েজ সূরাতেই দুই ফেলকেই আমল দেওয়া জায়েজ। এদের মধ্যে ইখতিলাফ হলো কি নিয়ে? উত্তম আর অনুত্তম নিয়ে। যে হ্যাঁ, প্রথম ফেলটাকে আমল দেওয়া উত্তম নাকি দ্বিতীয় ফেলটাকে আমল দেওয়া উত্তম, ভালো কোনটা? জায়েজ তো ঠিক আছে, কিন্তু উত্তম কোনটা? বসরা বলছে দ্বিতীয়টাকে আমল দেওয়াটা কি ভালো, আর কুফা বলছে প্রথমটাকে আমল দেওয়া ভালো। বসরা কুফা সবাই মানে দুটাকে আমল দেওয়া যাবে, তবে কুফা বলছে প্রথমটাকে দেওয়া ভালো, বসরা বলছে দ্বিতীয়টাকে দেওয়া ভালো। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো এখন বসরা যে দ্বিতীয়টাকে দেওয়া ভালো বলছে, এদের দলিল কি, এদের যুক্তি কি? দুইটা। এটা কি? যেখানে ইসিমটা দ্বিতীয় ফেলের সাথে আছে না, দ্বিতীয় ফেলের প্রতিবেশী, তো প্রতিবেশীর হক বেশি, হক আগে, এটা একটা যুক্তি। আর একটা যুক্তি কি? যে ফাইলের আসল হলেও ফেলের সাথে কি থাকবে? মিলে থাকবে আসল। সুতরাং এটাকে যদি, এই ইসিমটাকে যদি আমরা দ্বিতীয়টাকে দিয়ে দেই তাহলে তার আসলের ওপর থাকলো, কার উপর থাকলো? আর প্রথমটাকে দিলে ফারা হয়ে যাবে। কি হয়ে যাবে? ফারা। আসলের সাথে থাকলো না, ও প্রথমটা আর ফাইলের মধ্যে দ্বিতীয় ফেল কি হয়ে গেছে? ফাসলে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, আসলের উপর থাকছে না। সুতরাং দ্বিতীয়টাকে দিলে কার উপর থাকছে? আসলের উপর থাকছে। আর আসলের উপর থাকাটা কি? পণ্ডিতের কাজ, বুঝেছে না কথা কেনা? যে বুদ্ধিমান যে সবসময় কি করবে? গাছের গোড়া ধরতে থাকবে না, ঝড় বিপদ বালা মুসিবত আসলে না ডালপালা ধরবে। কথা বুঝে গেছে? এই হলো দুই যুক্তিকার বসরাবাসী। কথা ক্লিয়ার? হ্যাঁ, আর কুফারা বলছে না, প্রথমটাকে দেওয়া ভালো। কাকে দেওয়া ভালো? প্রথমটাকে দেওয়া ভালো। প্রথমটাকে দেওয়া ভালো কেন? যে ও হলো আগে আছে, যে আগে থাকে তাকে আগেই দেওয়া লাগে। তুমি একটা কিছু দেওয়া শুরু করলে, দান শুরু করলে, তো যে আগে থাকবে তাকে তো আগে দেওয়া শুরু করবে না। এখন প্রথম ফেল আগে আছে, এখান থেকে আমল দেওয়া কী করতে হবে? শুরু করতে হবে। বলে বড় ভাই, আর বড় ভাইয়ের বিয়েটা কি হয়? আগেই হয় নিয়ম অনুযায়ী। কথা ক্লিয়ার? হ্যাঁ, যেহেতু প্রথম ফেলটা আগে আছে, আর আগে যে থাকে তার হক বেশি, হককে দিতে হবে। এই হলো প্রথম যুক্তি। দ্বিতীয় একটা যুক্তি কি? যে প্রথমটাকে যদি আমরা দিয়ে দেই তাহলে আমরা ইখতিলাফ থেকে বেঁচে যাব। ফাররান নাহাবি যে ইখতিলাফ করছিল না, যদিও দুইটাকে দিলে যায়, তারপর একটা কী থাকে? ইখতিলাফ থাকে। প্রথমটাকে দিলে ইখতিলাফ থেকে বেঁচে যাব। তাহলে যেখানে ইখতিলাফ নাই সেদিকে যাওয়াটাই কি ভালো? যেখানে ইখতিলাফ নাই সেদিকে যাওয়াটা কি ভালো? কথা ক্লিয়ার? হ্যাঁ, ধরো ফায়াখতারুল বসরিয়ুনা, বসরিগণ উত্তম মনে করেন আমাল সানি, দ্বিতীয় ফেলকে আমল দেওয়া। তাহলে মুসান্নিফ কোত্থেকে শুরু করলেন? কুফা থেকে না বসরা থেকে? তাহলে বুঝে গেল মুসান্নিফ কোন দিকে? বসরার পক্ষে। কার পক্ষে? হ্যাঁ, ফায়াখতারুল বসরিয়ুন, বসরাবাসীগণ উত্তম মনে করেন আমাল সানি, দ্বিতীয় ফেলকে আমল দেওয়া। ওয়াল কুফিয়ুনা আল আউওয়ালা, সংক্ষেপ করে দিয়েছে, ওয়াল কুফিয়ুনা ইয়াখতারুল আউওয়ালা, মহাজব করে দিয়েছে না। ওয়াল কুফিয়ুনা, আর কুফিগণ, আল আউওয়ালা, আউওয়ালা মাফুল কার? কথা বলছে না। তাহলে এই যে বসরিয়ুন এর পর আত হয়েছে কুফিয়ুন, আর আউওয়াল আত হয়েছে এ মালাস আসানি, তারপরে এ মালাস সানি, তারপরে কথা বলছে না। আল কুফিয়ুন, আর কুফিগণ, আল আউওয়ালা কাকে? প্রথমটাকে উত্তম মনে করেন। এখন ফাইন আমাল দাসানি কাকে শুরু করছে? দ্বিতীয়টাকে যদি আমল দাও, কাকে? দ্বিতীয়টাকে আমল দাও। তো দ্বিতীয়টাকে যদি আমল দিয়ে দেই তো দ্বিতীয়টা ফাইল চাইবে অথবা মাফুল। ফাইল চাইলে ফাইল বানিয়ে দাও, মাফুল চাইলে মাফুল বানিয়ে দাও। এখন প্রথমটা কী চাচ্ছে দেখো, তাকিয়ে দেখো যে কী চাচ্ছে। ও তো ফাইল অথবা মাফুল দুটো যে কোনো একটাতে চাইবে নাকি? যদি ফাইল চাই তাহলে জমির মানো। কি মানো? যদি ফাইল চাই তাহলে কি মানো? জমির। কি অনুযায়ী? মার্জা অনুযায়ী। মার্জা কি? পরের ইসিমটা।
তো পরে ইসিমটা যে মানে অনুযায়ী কী করতে হবে, জমির মানতে হবে, আর জমির অনুযায়ী ফেল নিয়ে আসতে হবে। ইসিমটা যদি কী হয়ে যায়, ওয়াহেদ হয়, তো জমির ওয়াহেদ নাও, জমির ওয়াহেদ হলে ফেলটাও ওয়াহেদ নিয়ে আসো। ইসিমটা যদি তাসনিয়া হয়ে যায় তাহলে জমির তাসনিয়া, জমির তাসনিয়া হলে ফেলটাও তাসনিয়া নিয়ে আসো। কথা বুঝেছে না? ইসিমটা যদি জমা হয়ে যায় তাহলে ফেল জমির জমা, জমির জমা হলে ফেল জমা। যেমন কি প্রথমটা নাও, প্রথম সূরাটা, জরাবানি ও আকরামানি জাইদুন, বুঝেছে না? জরাবানি আমাকে সে মেরেছে, তো সে বলতে কে জায়েদ, ও আকরামানি জাইদুন এবং আমাকে জায়েদ সম্মান করেছে। কথা বুঝেছে না? এই বাক্যটাকে যদি আলাদা আলাদা করো, জরাবানি জাইদুন ও আকরামানি জাইদুন, এটা হলো মূল কথা। জরাবানি জাইদুন আমাকে জায়েদ মেরেছে, ও আকরামানি জাইদুন আমাকে জায়েদ আমাকে জায়েদ সম্মান করেছে। এরকম আলাদা আলাদা যদি করে দাও তাহলে তো তানাজু নাই, আলাদা আলাদা সব হয়ে গেছে না? কিন্তু তুমি কি করছো, একটাকে হজব করে দিয়ে এক ঢেলে দুই পাখি মারছো। কথা বুঝতে পারে নাই? বুঝতে কী করলাম, জরাবানি জাইদুন ও আকরামানি জাইদুন, তো প্রথম জরাবানি জাইদুন এই জায়েদকে কী করে দিলে, হজব করে দিলে, দিয়ে দুটাকে মিলিয়ে দিলে, দিয়ে ওই দ্বিতীয় যে জায়েদ আছে না ওকে ঝগড়া শুরু করে দিলে, দিয়ে এক ঢেলে কি হলো, দুই পাখি। অর্থ ঠিকই আদায় হয়ে যাচ্ছে, কিন্তু বাক্যটা একটু কী হলো, সংক্ষেপ হয়ে গেল না? জরাবানি জাইদুন, জায়েদ আমাকে মেরেছে, ও আকরামানি জাইদুন এবং জায়েদ আমাকে সম্মান করেছে। এটা হলো মূল কথা। কি কথা? মূল কথা। এখন প্রথম জরাবা, প্রথম ফেলের যে ফাইল আছে কেউ হজব করে দিলে, কী করে দিলে, হজব করে দিলে। এখন এই প্রথম ফেলের ফাইল হিসেবে কাকে ঠিক করে দিছো, দ্বিতীয় যে ফাইল আছে বা দ্বিতীয় ফেলের পরে যে ইসিম আছে না এটা আছে, দেখ কী হলো, বাক্যটা সংক্ষেপ হয়ে গেল, অর্থ ওটাই থাকবে। জরাবানি সে আমাকে মেরেছে, সে বলতে কে জায়েদ, ও আকরামানি জায়েদুন জায়েদ আমাকে সম্মান করেছে, অর্থ ওটাই থাকবে, ওটাই বুঝাবে, তার কি ওটাই হবে, শুধু একটু ঝগড়া হলো তাই। বুঝে গেছে না? হ্যাঁ, জরাবানি ও আকরামানি জাইদুন, এখানে জায়েদ কি আছে, জায়েদ ওয়াহেদ, এই জন্য ওই যে প্রথম ফেলে যে ফাইল আসবে জমির, ওটাও কি ওয়াহেদ, আর ওই জমির ওয়াহেদ এই জন্য জরাবা ফেলো ওয়াহেদ। ওই জায়েদকে তাসনিয়া বানায় দাও, আজ জাইদানি, তাহলে কী হবে এখন, জরাবানি ও আকরামানি আজ জাইদানি। আজ জাইদানে ফাইলকা দ্বিতীয় ফেলকে দিয়ে দিচ্ছে না, দ্বিতীয় ফেলের, তো এই জন্য ফাইল যদি ইসম জহের, দ্বিতীয় ফেল সবসময় কী থাকবে, ওয়াহেদই থাকবে, বুঝেছে না? জরাবানি, ওখানে আজ জাইদান তাসনিয়া হয়ে গেছে, এই জন্য জরাবার মধ্যে যে হুয়া জমির হুমা তাসনিয়া হয়ে গেছে, আর ওটি জমির তাসনিয়া হওয়ার কারণে জরাবা ফেল কি হয়ে গেছে, তাসনিয়া হয়ে, জরাবানি ও আকরামানি জাইদুন জাইদানি। এখন জায়েদকে কী করো, জমা বানাও, আজ জাইদুনা, তাহলে কি বলতে হবে ওখানে, হ্যাঁ আজ জাইদুনা ইসিম জমা হওয়ার কারণে জমির জমা হয়ে যাবে, প্রথমটার জমির জমার ওখানে ফেলো জমা হয়ে যাবে, জরাবুনি ও আকরামানি আজ জাইদুনা। আর দ্বিতীয়টা তো ওয়াহিদি থাকবে, কারণ কোর ফাইল ইসম জহের না। ক্লিয়ার হলো? তাই বলছে ফাইন আমাল দাসানি, যদি দ্বিতীয়টাকে আমল দাও, আজমানো তাল আউ ফাইলা, তাহলে ফাইলের জমির মানবে, ফিল আউয়ালে প্রথমটার মধ্যে ফাইলের জমির মানবে, আলা ওয়িফকি জহেরে, জহের অনুযায়ী, ওয়িফকুন মানে কি অনুযায়ী, আলা ওয়াফকি বা ওয়িফকি জহেরে, ইসমে জহের, ইসমে আজ জহের, জহের বলতে কি ওই ইসমে জহেরটা যেটা পরে আছে, ওই ইসমে জহের অনুযায়ী কি মানতে হবে, প্রথমটার মধ্যে জমির মানবে। দুন আল হাজবে, হজব করা যাবে না, ফাইল কি করা যাবে না, হজব করা যাবে না, জমির মানতে হবে, এটা জমহুর বলছি। খেলাফান লিল কাসা কেসাই, তবে কেসাই নাহাবের কি করছে, খেলাফ করছে, কেসাই নাহাব বলছে কি না, হজব করতে হবে, এই জমির মানা যাবে না, এজমা কবলা জিকির হয়ে যাবে, এজমা কবলা জিকির করা যাবে না, কি করতে হবে, ফাইলকে হজব করে দিতে হবে। কথা ক্লিয়ার হলো? খেলাফান, কথা বুঝে গেছে? হ্যাঁ, এই যে খেলাফান লিল কিসাই, কিসা নাহাবের খেলাফ, এই খেলাফান তার কি বে হলো মাফুল মুতলাক, কি হ্যাঁ, খালাফা খিলাফান, খালাফা সেটা খেলাফ হয়েছে, বিপরীত হয়েছে, সেটা বলতে কোনটা, ওই জমির মতটা, যে হজব করা যাবে না, জমির মানতে হবে, এই মতটা খালাফা বিপরীত হয়েছে, খিলাফান লিল কিসাই, কিসাইয়ের খেলাফ হয়েছে, কার খেলাফ হয়েছে, এরকম বাক্য। ওয়াজাজা, ওয়াজাজা খিলাফান লিল ফাররা, ওয়াজাজা, আর এটা জায়েজ আছে, যা আমাদের যে হুয়া জমির আছে, এই হুয়া জমির মার্জা হলো ইমালা সানি, পিছনে গেছে না, দ্বিতীয় ফেলকে আমল দেওয়া, ওই যে 1 নম্বর আর 3 নম্বর সিরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া নাজায়েজ বলছে না কে, ফারানা হবে, তো এখানে দ্বিতীয় ফেলকে আমল দিচ্ছে না, তো
তো যা যা এই দ্বিতীয় ফেলকে আমল দেওয়ার জায়েজ আছে। খেলাফান লিল ফাররা, তো ফাররা আমি কি করছে, খালাফা খেলাফান লিল ফাররা, এটা মাফুল মুতলাক, বুঝেছি না? এই দ্বিতীয় ফেলকে আমল দেওয়াটা এটা খালাফা খেলাফ হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে খেলাফান লিল ফাররা, ফাররার খেলাফ হয়েছে। কার খেলাফ? কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, ওয়া হাযাফতাল মাফউলা, তো ফাইল চাচ্ছে না প্রথমটা, তো ফাইলে জমির মানলা, কেসাই বলছে হযফ মানো, কেসাই বলছে হযফ মানো, আর জমির বলছে জমির মানো, শেষ। এখন মাফউল চাইলে ওয়া হাযাফতাল মাফউলা, আর তুমি কি করে দিবা, মাফউলকে হযফ করে দিবা। মাফউল চাইলে মাফউল কি করতে হবে, হযফ করে দিতে হবে। মাফউলের জমি তো মানা যাবে না, মানা যাবে কি যরাবানি ইয়াহু না, কি ফাইল মাফুল চাচ্ছে কোনটা, দ্বিতীয় সূরা না, যরাবতুহু জমির মানো, যরাবতুহু ওয়া আকরামতু যায়দান, যরাবতু ওয়া আকরামতু যায়দান না, তখন দ্বিতীয় ফেলকে দিয়ে দিলে, যায়দান কাকে দিলে, দ্বিতীয় ফেলকে। এখন প্রথমটার জন্য কি মানবে, জমির মানো, তো জমির মানা যাবে না, কারণ কি এখানে ইজমা ক্বাবলা যিকির হয়ে যাবে, কারণ এখানে যে জমির এটা মাফুলের জমির, কার জমির, এটা ওই যে ফাইল বা উমদার জমির না। এই জন্য ক্বাবলা যিকির হওয়ার যে 3 শর্ত ছিল এখানে একটা নেই, এই জন্য এখানে জমির মানা যাবে না, হযফ করে দেয়, এটা ফুজলা জিনিস, এ কি করা যায়, হযফ করা যায়। তাই বলছে ওয়া হাযাফতাল মাফউলা, আর মাফউলকে হযফ করে দিবে। ঠিক আছে বুঝলাম, মাফউলকে হযফ করে দিব, না আফালে কুলু হলে আফালে কুলু দিয়ে তো কি করা যাবে না, তাহলে জমি তো মানতে পারছি না, কেন, মাফুলের জমির, আবার হযফ করতে পারছি না আফালে কুলুবের মধ্যে, কথা বুঝতে না? বলছে যেহেতু উপায় নেই তো কি করার, হযফ উল্লেখ করে দাও, সোজা কথা, কথা কি বুঝে গেছে? চিপাই পড়লে কি হয়ে যায়, সব জায়গায় যায় না। হ্যাঁ, যদি কষ্টে পড়ো, সমস্যায় পড়ো, সংকীর্ণতায় পড়ো, তাহলে শুকুর কুকুরের মাংস কি হয়ে যায়, যায় যায় যায়। তাহলে ওয়া হাযাফতাল মাফউলা, আর মাফউলকে হযফ করে দিবে, মাফুলকে হযফ করে দিবে। তবে যদি আফালে কুলুব হয়ে যায় তাহলে তো হযফ করতে পারছো না, জমি তো মানতে পারছো না, হযফও করতে পারছো না, তাহলে কি করতে হবে, উল্লেখ করে দিবে। ও বলছে ইনিস্তুগনিয়া, যদি ইস্তেগনা হয়ে যায়, অমুখাপেক্ষী হয়ে যায়, আনহু মাফুল থেকে, মাফুল থেকে যদি কি হয়ে যায়, অমুখাপেক্ষী হয়ে যায়, মানে মাফুলের যদি দরকার না থাকে, আফালে কুলুব হলে দরকার, আফালে কুলুব হলে কি দরকার, বুঝেছ না? এখানটা ভালো করে বুঝো, ইনিস্তুগনিয়া যদি ইস্তেগনা হয়ে যায়, কি হয়ে যায়, ইস্তাগনা ইয়াস্তাগনি মানে অমুখাপেক্ষী হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া, তো এটা হলো ফেলে লাজেম, কি ফেলে লাজেম। তো ফেলে লাজেম তো মাফুল বিহি আসে না, তো ফেলে লাজেম থেকে ফেল মাজুল কেন গঠিত হয়ে গেল, বুঝতে পারো নাই? হ্যাঁ, তাহলে উস্তুগনিয়া এটা হলো ইস্তাগনা ইয়াস্তাগনি, এটা হলো ফেলে লাজেম, কি, হ্যাঁ, তো ফেলে লাজেম তো মাফুল বিহি থাকে না, এই জন্য ফেলে লাজেম থেকে ফেলে মাজহুলও গঠন হয় না, বুঝতে পারো নাই? তো এখানে তাহলে উস্তুগনিয়া ফেলে মাজহুল কেমন হইল, বুঝে গেছে কি? তো এখানে কথা হলো যে যেই ফেলে মাজহুলের নায়েবে ফাইল পাওয়া যাবে না, কি পাওয়া যাবে না, যেমন উস্তুগনিয়া এটা তো ফেলে লাজেম, এর মাফুলে বিহি নাই, তো মাফুলে বিহি নাই মানে নায়েবে ফাইলও নাই, তো যেই ফেলে মাজহুলের কি পাওয়া যাবে না, নায়েবে ফাইল পাওয়া যাবে না, এই ফেলের মধ্যে নায়েবে ফাইল হবে, তার মধ্যে হুয়াটা, কোনটা, হুয়াটা নায়েবে ফাইল হবে, আর মারজা হবে ওই ফেলে মাজদারটাই, কি কইলাম, ওই ফেলে মাজদারটা কি হয়ে যাবে, মারজা হয়ে যাবে। অথবা বলতে পারো যে ওই ফেলের নায়েবে ফাইল ওই মাজদারটাই হয়ে যাবে, কি হয়ে যাবে, যেমন উস্তুগনিয়া, তো উস্তুগনিয়া অর্থ তো হাসালা অর্থ হয়ে যাবে, কারণ তো হ্যাঁ, তাহলে হাসালা বানিয়ে দাও, আর উস্তুগনিয়ার মাজদা বের করে ইস্তেগনা, তা ইন হাসালাল ইস্তেগনা উ, যদি ইস্তেগনা অর্জন হয়, ইস্তেগনা মানে অমুখাপেক্ষী থাকা, ইন হাসালাল ইস্তেগনা উ, যদি ইস্তেগনা কি হয়, অর্জন হয়, আনহু কা থেকে, মাফুল থেকে, মাফুল থেকে বিমুখ থাকাটা যদি অর্জন হয়, মানে মাফুল থেকে যদি কি থাকা যায়, বিমুখ থাকা যায়, তাহলে হযফ করে দাও। আর যদি ওয়া ইল্লা, আর যদি তার থেকে বিমুখ থাকা না যায়, তাহলে আজহারতা, কি করে দিবা, এজহার করে দিবা, প্রকাশ করে দিবা, ইসমে জাহির নিয়ে চলে আসবা। কথা কে পেতে পারলাম? তা বলছে ওয়া ইনিস, তো অথবা এটা নায়েবে ফাইল আনহু কে হবে,
আনহু যার মাজুর মিলে কি হয়ে যাবে নাইবে। তার অর্থ কী হবে? ইন যদি উস্তুগনিয়া আনহু তার থেকে ইস্তেগনা হয়, তার থেকে বিমুখ হয়ে যায়। আনহু ওই মাফুল থেকে যদি কী হয়ে যায় বিমুখ হয়ে যায় তাহলে কী করবে? হজবকে দিবে, বুঝেছ না? ওয়া ইল্লা আর যদি বিমুখ না হয় আজহার তা তাহলে ইজহার করে দিবে। অর্থকে বুঝাইতে পারলাম? হ্যাঁ, কথা বুঝতে পার নাই? কথা কেনা? আচ্ছা, ওয়া ইল্লা, এই যে ইল্লা মানে এখানে আফাল কুলুবের কথা বললো যে মাফুলে বিহি থেকে যদি কী হয়ে যায় ইস্তেগনা হয়ে যায়, ওর প্রয়োজন না থাকে, ওর থেকে অমুক কী হয়ে যায় মানে ওর দরকার না থাকে, তাহলে হজব করে দাও, তোর সমস্যা নেই। আর যদি ওয়া ইল্লা আর যদি তার থেকে বিমুখ থাকা না যায়, তার দরকার হয় মানে আফাল কুলুব হয়ে যায়, তা আজহার তা তাহলে কী করে দিবা? হ্যাঁ, তো ওয়া ইল্লা, যে ইল্লাটা কি এখানে কোনো ইস্তেসনা? হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় মনে রাখবা, যেখানে ইল্লার পূর্বে কি থাকবে? ওয়াও থাকবে, এটা ইস্তেসনা ইল্লা না, এটা হবে ইন লা। এটা কি হবে? ইন হরফে শর্ট, আল্লাহ লা, এটা নাফি। এই লা এর পরে একটা ফেল হজব থাকবে। তোমরা জানো যে হরফে শর্ট, এটা ইন হরফে শর্ট না, এরপরে কি থাকবে? ফেল থাকবে না? শর্তটা কী হয়? জুমলা ফেলিয়া সবসময় হয় না? হ্যাঁ, সবসময় কী হয়? জুমলা ফেলিয়া হয়ে থাকে। তাহলে ওয়া ইন লা মানে ওয়া ইন লা ইয়াকুনু কাযালিক, লা ইয়াকুনু কাযালিক, এর শর্তটা কি আছে? হজব আছে, লা ইয়াকুনু কাযালিক। যদি এরকমটা না হয় আজহার তা, এটা যা আজহার তা, তাহলে কী করবা? তুমি ওটাকে জহর করে দেবে, এই সময় জহর নিয়ে চলে আসবা। কথা ক্লিয়ার বোঝা গেছে? হ্যাঁ, তাইলে দ্বিতীয়টাকে আমল দেওয়া শেষ। বসরা নাহাবির মত অনুযায়ী দ্বিতীয়টাকে আমল দেওয়া শেষ। দ্বিতীয়টাকে আমল কীভাবে দিল? দ্বিতীয়টাকে আমল দাও, ফাইল চাইলে ফাইল দিয়ে দাও, মাফুল চাইলে মাফুল দিয়ে দাও, মানে দিয়েছ। এখন প্রথমটা দেখো ফাইল যাচ্ছে মাফুল যাচ্ছে, যদি ফাইল চাই জমি মেরে নাও মার্জা অনুযায়ী, শেষ। আর যদি মাফুল চাই তাহলে হজব করে দাও, যদি আবার কুলু ভাই উল্লেখ করে দাও। জটিল কিছু? হ্যাঁ, বেশি খুশি লাগলো কি না? শেষ। এখন প্রথমটাকে, এটা কার মত গেল? হ্যাঁ, বসরার মত গেল। এখন কুফার মত প্রথমটাকে দিবে, এরা কাকে দিবে? একই কথা, প্রথমটাকে দিছে তো, ফাইল চাইলে ফাইল দাও, মাফুল চাইলে মাফুল বানিয়ে দাও, দিছে তো। এখন দ্বিতীয় দেখো, ফাইল যাচ্ছে না মাফুল যাচ্ছে, ফাইল যাচ্ছে না মাফুল যাচ্ছে। যদি ফাইল চাই মার্জা অনুযায়ী জমি মেরে নাও, যদি কী চাই? ফাইল চাই মাফুল অনুযায়ী মার্জা অনুযায়ী জমি মেরে নাও। আর যদি মাফুল চাই, যদি কী চাই? মাফুল চাই, তখন এখানে জমিরও মানতে পারো, হজবও করতে পারো। কথা বুঝতে পারো? বসরাবাসীর মত অনুযায়ী দ্বিতীয় ফেলকে যখন আমল দিয়েছিলাম, আর প্রথম ফেল কী চেয়েছিল? মাফুল। প্রথম ফেল যখন কী চেয়েছিল? মাফুল। তখন কী বলছিলাম? এখানে হজবকে দিতে হবে, জমি মানা যাবে না। ওর উল্টাটা এখানে প্রথম ফেলকে যখন দিয়ে দিবে, দ্বিতীয় ফেল যখন কী চাইবে? মাফুল চাইবে। কী চাইবে? মাফুল। তখন এখানে জমি মানা যাবে। কি মানা যাবে? হজবও করা যাবে। তো জমির মানাটা ভালো। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, বসরার মত অনুযায়ী দ্বিতীয় ফেলকে আমল দিলে দিয়ে দিলা, এখন প্রথম ফেল ফাইল চাইলে ফাইল জমি মেনে নিলা, মানলে কি না? মার্জা অনুযায়ী। এখন মাফুল চাইলে কী বললাম? ওখানে হজব করে দিতে হবে, জরিমানা যাবে কি? এই জন্য কবলা জিকির হয়ে যাবে না, ওই জন্য জরিমানা যাবে না। কথা বুঝতে পারে? হ্যাঁ, এখন কুফার মত অনুযায়ী কাকে দিচ্ছ? প্রথমটাকে দিয়ে দিলে। কাকে দিয়ে দিলে? দ্বিতীয়টা কী যাচ্ছে? ফাইল যাচ্ছে, জমির যে মানা যাবে শেষ। এখন যদি মাফিল চাই তাহলে এখানে হজব করে দাও, জমিরও মানা যায়। বুঝেছে না? কি মানা যায়? এখানে মাফুলকে হজবও করা যায়, জমিরও মানা যায়। কিন্তু দ্বিতীয় ফেলকে আমল দিলে প্রথমটা যখন মাফুল যাচ্ছিল তখন কিন্তু হজবই করতে হচ্ছিলো, জমি মানা যাচ্ছিলো কি? কেন? এই জন্য কবলা জিকির হচ্ছিলো। এখানে জমি মানা যাবে, প্রথমটাকে আমল দিয়ে দ্বিতীয়টা যদি মাফুল চায়, এখানে কি মানা যাবে? জমির মানা উল্লেখ করাও যাবে, হজব করাও যাবে। জমির মানা কেন যাবে? কারণ এই জন্য কবলা জিকির হবে না, কারণ এই জমির মানা কী হবে? ওই ইসিমটা না, আর এই সিমটা কার মাফুল? পূর্বেরটা না। তো পূর্বে ফেলে মাফুল, তার পূর্বে আছে না, তার উৎপাদন কোথায় থাকলো? পূর্বে থাকলো। এখানে এই জন্য কবলা জিকির হবে না, এখানে জমিরও মানা যায়, হজব করা যায়। তবে জমির মানাটা কি ভালো? উল্লেখ করাটা ভালো না হজব করাটা ভালো? বেশি উল্লেখ করলে যে কোনো কথা স্পষ্ট বোঝা যায় না হজব করলে? হ্যাঁ, যে কোনো কথা স্পষ্ট বোঝা যায়, বোঝা গেলে ভালো লাগে না একটু অস্পষ্ট থাকলে? হ্যাঁ, তাহলে হজব করলে একটু অস্পষ্ট থাকে, আর এই উল্লেখ করে দিলে স্পষ্ট হয়। এই জন্য উল্লেখ করাটা কি ভালো। কথা বুঝে গেছে? আর যদি আফালে কুলুব হয়ে যায় তখন হজবও করতে পারবে না, জমিরও মানতে পারবে না।
হজবও করতে পারবে না, জমিরও মানতে পারবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো হাসিবানি ওয়া হাসিবতুহুমা আজ-জাইদানি মুনতালিকান। লিখে নাও লিখে নাও লিখে নাও উদাহরণটা, এটা না লিখলে বুঝতে পারবে না। হ্যাঁ, আর এখন বোঝার জন্য লিখে নাও হাসিবানি ওয়া হাসিবতুহুমা আজ-জাইদানি মুনতালিকান। বুঝতে পার নাই? হাসিবানি ওয়া হাসিবতুহুমা আজ-জাইদানি মুনতালিকান। ক্লিয়ার? শোনো, তো এখানে প্রথম ঝগড়াটা হলো আজ-জাইদান কে লিয়ে। কাকে লিয়ে? কথা বুঝতে না? প্রথম ঝগড়া কাকে নিয়ে? আজ-জাইদান। তো জাইদানকে আমরা কাকে আমল দিচ্ছি? কুফা না? জাইদানকে কি করলাম? আচ্ছা, হাসিবানি হাসিবানি, এখানে দুই মাফুল চাই, তাই না? হ্যাঁ, ওয়া হাসিবতুহুমা, হাসিবা এও কয় মাফুল চাই? আবার গ্রুপ নাই, এগুলো দুই মাফুল চাই। তো প্রথম হাসিবানি, এখানে ইয়া একটা মাফুল আসে নাই, তাহলে মাফুল সানি যাচ্ছে, আর একটা কি যাচ্ছে? ফাইল যাচ্ছে। ওয়া হাসিবতু ওয়া হাসিবতু, তো এখানে হাসিবতু ফাইল আছে, আর কি যাচ্ছে? দুই মাফুল যাচ্ছে। কয় মাফুল? দুই মাফুল যায়। এখন তো সামনে আছে আজ-জাইদানে, কি আছে? এখন এটা না প্রথম ঝগড়া, আজ-জাইদানকে নিয়ে প্রথম ঝগড়া। তো এখন কুফার মতন যে কাকে কার ফাইল বানাইলা? প্রথমটা ফাইল যাচ্ছে না, আজ-জাইদানে ফাইল বানাই দিয়েছে। এখন দ্বিতীয়টা কি যাচ্ছে? মাফুল যাচ্ছে, মাফুল আউয়াল, মাফুল আউয়াল না? তো এখন এখানে তো মাফুল আউয়াল হজব করা যাবে না, যাবে কি? যাবে না। জমির মানো, কি মানো? জমি। কি জমি না? হুমা, হাসিবতু হুমা, এই হুমার মার যাকে? আজ-জাইদান। তাহলে হাসিবানি আমাকে ধারণা করেছে, আজ-জাইদানে দুই জায়েদ, ওয়া হাসিবতু হুমা, আর আমি তারা দুজনকে ধারণা করেছি। এরকম অর্থ হলো না? হলো কি না? এই ভেজাল মিটলো। এখন সামনে একটা কি আছে? মুনতালিকান। সামনে একটা কি আছে? তাহলে হাসিবানি এফ মাফুল আছে, আজ-জাইদানকে ফাইল পেয়ে গেছে, ওয়া হাসিবতু ফাইল আছে, আর হুমা মাফুল পেয়ে গেছে না? তাহলে প্রথমটাও একটা মাফুল চাইছে, দ্বিতীয়টাও একটা মাফুল চাইছে। সামনে কি আছে? মুনতালিকান, একটা ইসিম আছে। কে? এখন কুফার মতন যে মুনতালিক কাকে দিলা? প্রথমটাকে দিলা হাসিবানি। কাকে দিয়ে দিলে? তাহলে প্রথমটা অর্থ কী হলো? হাসিবানি আজ-জাইদানি মুনতালিকান, একটা ইয়া মাফুল, আর মুনতালিকান মাফুল না? তা হাসিবানি আমাকে ধারণা করেছে, আজ-জাইদানে জায়েদ দুইজন, মুনতালিকান চলমান, বুঝেছে না? তাহলে মুনতালিক কাকে দিলা? প্রথমটার মাফুলে সানি বানাই দিলা। এখন দ্বিতীয়টা কী যাচ্ছে? তো মাফুল যাচ্ছে। এখন মাফুল তো হজব করা যাবে না, যাবে কি? আপনার কুলুপ যাবে না, তো হজব করা যাবে না, তো জমির মানো। তো কী জমির মানবা? হাসিবানি ওয়া হাসিবতুহুমা, কী জমির মানবা? মারজা কী হবে? মুনতালিকান না? মারজা কী হবে? মুনতালিকান। তো মুনতালিকান ওয়াহিদ না? তো ওয়াহিদের জমির মানবা ইয়াহু। কি মানবা? হাসিবানি ওয়া হাসিবতুহুমা ইয়াহু আজ-জাইদানি মুনতালিকান, এরকম হয়ে গেল না? ইয়াহু, ইয়াহুর মারজা কে? মুনতালিকান। তাইলে অর্থ কী হলো? হাসিবতুহুমা আমি তারা দুজনকে ধারণা করেছি, ইয়াহু মানে মুনতালিকান, ইয়াহু সেটা। এখন যে হাসিবতুহুমা মাফুল আউয়াল আর ইয়াহু মাফুলে সানি, এটা মোতাবেক হয়ে গেছে? হয়েছে? প্রথমটা মাফুল আউয়ালটা কি? তাসনিয়া না? আর মাফুলে সানিটা কি? ওয়াহিদ না? হ্যাঁ, যে হাসিবতুহুমা আমি তারা দুইজনকে ধারণা করছি, ইয়াহু যে মুনতালিকান। তাহলে মাফুলে আউয়াল আর সানি মিলছে কি? অথচ আফালে কুলুবের দুই মাফুল, মাফুল আউয়াল আর সানি, এটা তাতাবুক হইতে হবে। কী হইতে হবে? কারণ এই দুইটা হলো মূলত মুবতাদা খবর। এই দুইটা মূলত কি? যেমন জাইদুন আলেমুন, জায়েদ আলেম, এখানে আলিম তো নিয়ে চলে আসো, আলিম তু জায়েদান আলেমান, আমি জেনেছি জায়েদ আলেম। তাইলে জাইদুন আলেমুন মুবতাদা খবর, এর উপরে আফালু কুলুব চলে আসলো, যে মুবতাদাকে মাফুলে আউয়াল বানাইলো আর খবরকে মাফুলে সানি বানাইলো। এই জন্য আফালু কুলুবের মাফুল আউয়াল সানির মধ্যে কী থাকতে হয়? তাতাবুক থাকতে হয়। তো এখন মুনতালিকান মারজা অনুযায়ী ইয়াহু জমিন আসলাম ওয়াহেদ, মারজা অনুযায়ী টিকলো, কিন্তু মাফুল আউয়াল অনুযায়ী কি হয় না? হাসিবতু হুমা, হুমা অনুযায়ী মিলছে? মিলে না। কথা ক্লিয়ার? এখন মাফুল আউয়াল দিয়ে মাফুল আউয়াল অনুযায়ী মিলাও, হাসিবতুহুমা ইয়াহুমা, ইয়াহুমা তাসনিয়া নিয়ে চলে আসো, আউয়ালের সাথে মিলছে না? মারজার সাথে মিলছে? মুনতালিকান ওয়াহিদে গেছে না? মারজা ওয়াহিদে গেছে, মারজা মিলছে, তাহলে জমিরও আনা যাচ্ছে না। তাহলে কী করতে হবে? জহির করে দাও, মুনতালিকাইনি এখানে উল্লেখ করে দাও। তাহলে কী হলো এখন? হাসিবানি ওয়া হাসিবতুহুমা মুনতালিকাইনি আজ-জাইদানি মুনতালিকান।
আলাদা আলাদা করো দেখি। হাসিবানি আজ-জাইদানে মুনতালিকান ওয়া হাসিবতুহুমা মুনতালিকাইনি, এটা আলাদা আলাদা মূল কথা, বুঝেছে না? কিন্তু একটাকে আরেকটা ঢুকিয়ে একটাকে হজব করে দিয়ে কী করতে চাচ্ছিল? তানাজু করতে চাচ্ছিল না? কথা না, তানাজু হয়েছিল না? হ্যাঁ, কিন্তু এখানে ওই কী বলছে যে কী করলো? তানাজু সৃষ্টি করলো একটাকে আরেকটা হজব করে দিয়ে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তার অর্থ কী হলো? হাসিবানি ওয়া হাসিবতুহুমা মুনতালিকাইনি আজ-জাইদানি মুনতালিকান, কার সাথে কী সম্পর্ক ধরতে পারছে তো? হ্যাঁ, এই যে হাসিবতুহুমা মুনতালিকাইনি, মুনতালিকাইনি এটা কী হয়েছে? হাসিব তোর দ্বিতীয় ফেলের মাফুলে সানি। আর আজ-জাইদানি এটা কী হয়েছে? এটা কার সাথে সম্পর্ক? প্রথম ফেলে ফাইল। মুনতালিকান এটা প্রথম ফেলে মাফুল, প্রথম ফেলে মাফুলে সানি না? হ্যাঁ, সম্পর্ক ধরতে হবে যে কার সাথে কোনটা সম্পর্ক হয়েছে, তাইলে অর্থ ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলাম কি? হ্যাঁ, ধরো এটা তর্জমা করলেই হবে। ওয়াইন আমাল তাল আউওয়ালা, আর যদি প্রথমটাকে কী দাও? আমল দাও কী অনুযায়ী? কুফার মত অনুযায়ী। আজমার তাল ফাইলা ফিসানি, দ্বিতীয়টার মধ্যে ফাইলে জমির মানবা, দ্বিতীয় জমি লাগবে না? ফাইল লাগবে, ফাইলে জমির জমি মেনবা। ওয়াল মাফউলা, আর মাফুলের জমির মেনবা। আলাল মুখতার, এটা উত্তম মতের উপরে। মাফুলের জমির বললাম না যে হজব করার চাইতে জমির মানটা কি উত্তম। ইল্লা, তবে, মানে মাফুলের জমি মেনে নিবা। কি মেনে নিবা? ইল্লা, তবে। আইয়ামনা মানিউন, আইয়ামনা মানিউন, কোনো মানে বাধা প্রদানকারী যদি কী দেয়? বাধা দেয়। ফা তুজহিরা, তাহলে তুমি কী করে দেবে? এই করে দিবা। বাধা প্রদানকারী যদি কী দেয়? বাধা দেয়, মানে কি? জমির মানতে দিচ্ছে না। কী মানতে দিচ্ছে না? জমির মানতে দিচ্ছে না, মানে কি? আপনার কুলুব, তখন কী করে দিবা? ফা তুজহিরা, কী করে দিবা? উল্লেখ করে দিবা। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, বুঝে নাই? তাহলে আফালে তানাজুর মূল খোলাসা কি হলো? প্রথম ফেলকে আমল দিয়ে দিলে কুফার মত অনুযায়ী। দ্বিতীয় ফেল কি? ফাইল চাইলে জমির মানা যায় অনুযায়ী। আর মাফল চাইলে জমির মানা যায়, হজব করা যায়। জমির মানাটা ভালো, তবে আফালো কুলুপ হলে জমির মানা যাবে না, হজব করা যাবে না, তখন উল্লেখ হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।